বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো 29 ফিট 8 ইঞ্চি বাই 19 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 571 স্কোয়ার ফিট জায়গা যে শতাংশে কনভার্ট করলে 1.5% জায়গাতে তো কম জায়গার মধ্যে আপনারা এটি কমপ্লিট 2 রুম বিশিষ্ট বাড়ির প্ল্যান পাবেন। আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে আমাদের জায়গাটি। এই জায়গাতে আমরা মূলত বাড়িটা তৈরি করব। সিঁড়ি থাকবে, কিচেন থাকবে, 2টি বেডরুম, টয়লেট থাকবে। তো এখন আমরা মূল প্ল্যানে চলে যাচ্ছি। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা স্ক্রিন থাকা ফোন নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে, চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে আমার সাথে কথা বলতে পারেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থেকে লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির প্রবেশপথ। এটিতে বাড়িতে প্রবেশ করে ছোট্ট একটি ডাইনিং স্পেস অর্থাৎ একটু ওপেন স্পেস পাবো আমরা এখানে। 9 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। আপনারা চাইলে এটি ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন অথবা এইভাবে খোলা রেখে এই জায়গাটি ব্যবহার করতে পারেন। এখানে এক কোণার সোফা রেখেও ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা প্রস্তাব পাশে দিয়েছি হচ্ছে 6 ফিট, 3 ফিট করে প্রতিটা ল্যান্ডিং থাকবে, ফ্লাইট থাকবে। আর লম্বায় আমরা দিয়েছি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি, এটিতে আমরা দোতলাতে চলে যাব। তারপর হচ্ছে ফ্রন্টে আমরা আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি। এটি হচ্ছে আমাদের কিচেনটি 7 ফিট বাই 6 ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা চুল্লি দিয়েছি এবং এইখানে আমরা সিঙ্কটি বসিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইন্টেরিয়র করে এটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা এইখানে একটি বেডরুম দিয়েছি, 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ বড় একটি রুম। এক কর্নারে বেড প্লেস করার পরেও অপর পাশে হিউজ জায়গা থাকবে যেখানে আপনারা আপনাদের মনের মতো অন্যান্য যে ফার্নিচারগুলো আছে আপনাদের আলমিরা থেকে শুরু করে শোকেস, তারপর হচ্ছে ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল, এগুলো রেখে রুমটি ব্যবহার করতে পারেন। আর এই বাড়িটিতে আমরা একটি টয়লেটের ব্যবস্থা করেছি, 4 ফিট বাই 8 ফিটের টয়লেটটি এখানে আমরা 2টি রুমের মাঝখানে দিয়েছি। তো এখানে আপনারা চাইলে হাইকমোড এবং লোকোমোড পাশাপাশি রেখে ইউজ করতে পারেন অথবা হাইকমোড লোকোমোড দিয়ে এই টয়লেটটি আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমরা দেখাচ্ছি আরেকটি বেডরুম। এটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিও স্ট্যান্ডার্ড সাইজের আছে, 2টি জানালা আমরা ব্যবহার করেছি। তো 2টি জানালা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রুমে প্রবেশ করে আপনারা এখানে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারেন। আর জানালাগুলোর মাপ অবশ্যই 4.5 ফিট বাই 5 ফিট দেবেন। 5 ফিট থাকবে হচ্ছে পাশে আর 4.5 ফিট থাকবে হাইটে, উচ্চতা থাকবে 4.5 ফিট। 30 ইঞ্চি পর্যন্ত কাটনি করে তারপর জানালার জন্য 84 ইঞ্চি পর্যন্ত আপনারা জায়গা ফাঁকা রাখবেন আর পাশে 5 ফিট ফাঁকা রেখে দেবেন। উপরে লিন্টেন করলে বাকিটা গাঁথনি করে রাখবেন। তো এই হচ্ছে আমাদের বেডরুমটি। এখানেও মোটামুটি অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল থাকে এই বেডরুমটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কমপ্লিট একটি প্ল্যান, যেটি আমরা 1% জায়গাতে সামান্য একটু বেশি জায়গার মধ্যে করতে পারি। তো বিশেষ করে বাড়ির প্ল্যান তাদের উদ্দেশ্যেই করা যাদের একান্তই বাজেট কম, বিশেষ করে যারা স্কুলে শিক্ষকতা করেন অথবা ছোট ব্যবসা করেন, ছোট চাকরি করেন, মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন, বাড়িতে বিল্ডিং করতে চান বা একটা স্বপ্ন বাড়ি বিল্ডিং করার, বাড়ি করার, তারা চাইলে বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে পারে। যেহেতু জায়গার পরিমাণ কম, একতলা কমপ্লিট করে রাখলেন, পরবর্তী দোতলা করে এটি দোতলাতেও আপনারা বসবাস করতে পারবেন। তো এখন আমরা যদি কলামের দিকে যাই বাড়িটি তৈরি করতে, আমাদের কলম লাগবে হচ্ছে 8টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা যদি বাজেটের দিকে যাই বন্ধুরা, এই নান্দনিক জন্য বাড়িটি যদি আমরা করি তাহলে আমাদের কি বাজেট আসবে? আমরা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের প্রায় 11 লক্ষ টাকার মতো বাজেট আসবে। আর যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে 12 লক্ষ টাকার মতো বাজেট আসবে। আর আমাদের যাদের বাজেট হাতে বর্তমানে 5-7 লাখ টাকার মতো আছে, তারা চাইলে আমরা বাড়ির কাজটি করে ছাদ পর্যন্ত কমপ্লিট করে রাখতে পারি। পরবর্তীতে আমরা আমাদের হাতে আস্তে আস্তে টাকা আসলে গাঁথনি থেকে শুরু করে বাকি ফিনিশিং কাজগুলো করে আমরা বসবাস করতে পারি। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নেবেন। তো আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।